স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। প্রথমবারের মতো জাতীয়ভাবে বাংলা সহ অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ একসঙ্গে উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এবছর জাতীয়ভাবে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন করা হবে। গতকাল এক তথ্য বিবরণীতে এই কথা জানিয়ে বলা হয়, নববর্ষ উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নববর্ষের কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পয়লা বৈশাখ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পার্বত্য কমপ্লেক্স থেকে 3 পার্বত্য জেলার শোভাযাত্রা। এছাড়া সকালে রমনা বটমূলে ছায়ানটের এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে সুরের ধারা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাংলা একাডেমি ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের আয়োজনে একাডেমিক প্রাঙ্গণে 7 দিনব্যাপী নববর্ষের মেলা, আলোচনা সভা সহ অনুষ্ঠানমালার আয়োজন করা হবে। নববর্ষ উদযাপন উপলক্ষে ক্রয়পত্রের পরিবর্তে পত্রিকাসমূহে বিশেষ ফিচার প্রকাশ করা হবে। পহেলা বৈশাখে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং শিল্পকলা একাডেমির উদ্যোগে বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় একটি বর্ণাঢ্য ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তরসমূহ বাংলা নববর্ষ উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করবে। প্রতিটি জেলা উপজেলা পহেলা বৈশাখের শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় সাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে। সকল কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে এতিমখানায় ঐতিহ্যবাহী বাংলা খাবার সরবরাহ করা হবে। সকল জাদুঘর ও প্রত্নস্থান সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। এছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন সমূহ বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে। এদিকে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গতকাল সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় পয়লা বৈশাখে বরণ করার লক্ষ্যে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। ভবিষ্যতে আর কোনো মব সহ্য করা হবে না। কেউ আইন নিজের হাতে তুলে নিতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি গতকাল সিলেটে বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। তিনি বলেন, অনেক সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয়, কারণ পুলিশের অনেক গাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এখনো নতুন গাড়ি তাদেরকে দেওয়া সম্ভব হয়নি। সব মিলিয়ে এখনো পুলিশকে পুনর্গঠন করা যায়নি। সামনের দিনগুলোতে পুলিশের সার্বিক অবস্থা এবং আইন শৃঙ্খলার আরো উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ রেজাউল করিম, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মুশফিকুর রহমান, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শাহরিয়ার আলম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর ধ্বংসযজ্ঞ ও ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ জুমার নামাজের পর শহরের চৌমোহনাস্ত জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয় বিক্ষোভ মিছিল। পরে হযরত সৈয়দ শাহ মুস্তফা রহমাতুল্লাহি আলাইহি মাজার ঈদগাহে অনুষ্ঠিত হয় সমাবেশ। পরে শহীদ হওয়া সকল মুসলিম শিশু ও নারী পুরুষের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে সহস্রাধিক মুসল্লি অংশ নেন। তৌহিদি ছাত্র জনতা এর আয়োজন করে। এদিকে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি হানাদার বাহিনীর বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে র্যালি করেছে মহানগর বিএনপি। গতকাল নগরের কোর্ট পয়েন্ট থেকে র্যালি বের করা হয়, পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার 3টি সড়কের উন্নয়ন ও ড্রেন নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় 6.5 কোটি টাকা। প্রকল্পের আওতায় 180 মিটার ড্রেন, 4টি কালভার্ট এবং 360 মিটার সড়ক উন্নয়ন সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত ছিল। সড়কগুলো হচ্ছে উত্তর কুলাউড়া থেকে জুড়ি বাস স্ট্যান্ড, ওয়াবদা থেকে কুলাউড়স্থ মৌলভীবাজার বাস স্ট্যান্ড এবং সেন্ট্রাল রোড থেকে স্টেশন গেট। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌর প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করে। এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেটের গোলাপগঞ্জে প্রান্তিক কৃষকদের মধ্যে গতকাল বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 2024-25 অর্থ বছরের খরিফ 1 মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে আউশ উৎপাদনের লক্ষ্যে উপজেলার 11টি ইউনিয়ন ও পৌরসভার 1050 জন প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 34 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 13 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।